কোরআনের তাফসির পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এ সময়ের সারা জাগানো ইসলামী সঙ্গীত শিল্পী মুফতি সাঈদ আহমদ কলরব। মুফতি সাঈদ আহমদ কলরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলী যাতি আযীম সিফাতি সামি সিমাতি কবীর শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله إيمانا واحتسابا فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبر بل شرط رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله आवाज दें जबान खोलें সকলে একসাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ইসলামী আন্দোলন বাংলাদেশ 3 নং রোজারপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল হালকায় আজকের সম্মানিত দিন প্রিয় ইসলাম ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদের এই দুই মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। এর মধ্যে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছে সবাইকে বসায় দিবেন, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। ইনশাআল্লাহ মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলবো। আল্লাহ পাক যেন এই কথার মধ্যে বারাকা দান করে এবং যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা থাকবেন, জায়গাটাকে ময়দানটাকে জিহাদের ময়দান বানাইবেন। পারবে? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। জবান খুলে ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবেন আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হাদিস কারীমা তেলাওয়াত করেছি। এই হাদিস শরীফ এবং কোরআন কারীম থেকে এই আয়াত এবং হাদিসের অনুগুলো দু চারটা কথা আল্লাহ পাক যেন এগুলো আমলে নিয়তে বলার তৌফিক দান করে। ভাইরা আমার, এখানে আমরা যতগুলো মানুষ, আমাদের সবার পরিচয় আমরা মুসলমান। এটা আমাদের জন্মগত পরিচয়, আমাদের ইসলামের পরিচয়। মুসলমান হিসেবে এটাই আমাদের জাতীয় পরিচয় এবং আন্তর্জাতিক পরিচয়। মানুষের সমাজে মানুষ তার বংশ নিয়ে, দল নিয়ে গর্ব করে, কিন্তু মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের গর্ব করা উচিত শুধুমাত্র ইসলাম নিয়ে। কথা আস্তে কইলেন আপনারা? কথা কি আপনাদের কাছে বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমার কাছে এলোমেলো মনে হচ্ছে, সাউন্ডটা ক্লিয়ার না, ক্লিয়ার না। বলা আমার কাছে সাউন্ডটা ঠিক করো। ভাইরা, মুসলমান হিসেবে এটা আমাদের গর্বের বিষয়। আমরা প্রত্যেকে মুসলমান। আমাদের বংশীয় পরিচয় যাই হোক না কেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, প্রত্যেকের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। আমি একজন ইমানদার। আল্লাহ পাকের কাছে আমরা মুসলমান বানান। কথা বুঝেন আপনারা? কথা কি শোনা গেছে? এটা আল্লাহ পাকের কাছে আমরা কখনো কি বলছি যে মুসলমান বানান? অনুরোধ আপনারা করেছেন না? আমি না, আপনারা। দুনিয়ার কোন মানুষ, আমরা যে মানুষ হবো এইটারও আল্লাহ পাক আপনি আমাদেরকে মানুষ বানান। আল্লাহ পাক মানুষ বানাইলেন, মুসলমান বানাইলেন। দেখেন, এটা
আল্লাহ পাকের কত বড় রহমত। একটা মানুষ যদি মুসলমান একবার হয়, ঈমানদার যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে একদিন না একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। কেউ যদি মুসলমানের একদিন না একদিন কোথায় যাবে? জান্নাতে। কিন্তু ইহুদি নাসারাদের জন্য জান্নাত নাকি জাহান্নাম? উইদাত লিল কাফিরিন, এটা কাফেরদের জন্যই বানানো হয়েছে। আল জান্নাহ এটা মুত্তাকিদের জন্যই বানানো হয়েছে। তাহলে আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়া মানে একদিন না একদিন আপনি আল্লাহ পাকের জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। এটা কইতে ভয় লাগে আপনাদের? আপনাদের সন্দেহ লাগে? মুসলমান যেহেতু হয়েছে একদিন না একদিন আল্লাহ পাক জান্নাতে নেবে ইনশাআল্লাহ। আমাদেরকে নেবে না তো কাকে নেবে? আমরা আখিরি নবীর উম্মত, আখিরি জামানায় আছি। আমাদের মতো ফিতনা অন্য কোন নবীর আমলে ছিল না। সবচেয়ে বেশি ফিতনা আমাদের সময়। এই সময় আল্লাহ পাক আমাদেরকে নাজিল বানাইলেন, সৃষ্টি করলেন, আমরা আছি। এই ফিতনার ভিতরে যে ঈমান নিয়ে আল্লাহ পাক এখনো রাখছেন, এখনো যে আল্লাহ পাক মহব্বত করে মাহফিলে দুই চারটা কথা শোনার জন্য আনে, এখনো যে আল্লাহ পাক মসজিদে জামাতের সঙ্গে নামাজটা পড়ার তৌফিক দেন, এর চেয়ে বড় আর খুশির কোনো বিষয় আছে? যেহেতু আল্লাহ ভালোবাসছেন বলেই তো এখানে আনছেন। কি বলেন? ভালো না বাসলে বসাইতে? আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন তাবেঈ ছিলেন, বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ। এই আতা ইবনে আবি রাবাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন দাসী ছিল, অনেক বড় বুজুর্গ। আল্লাহ ওয়ালা বুজুর্গদের খাদেমরাও বুজুর্গ হয়, আল্লাহ ওয়ালাদের দাসীরাও বুজুর্গ ছিল। যেমন নবীর খাদেম হযরত আনাস ইবনে মালিক, কত বড় সাহাবী, কত বড় মুহাদ্দিস, কত বড় মুফাসসির। এই আনাস কি বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নবী তার খাদেমও সেরকম, সাহাবীরা যেমন তাদের খাদেমরাও তেমন, তাবেঈরা যেমন তাদের দাসীরাও তেমন। আতা ইবনে আবি রাবাহের দাসী একবার রাত্রিবেলা নামাজে যায়, নামাজ বিছায় নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যখন পড়তেছে, এমন সময় উনি আতা ইবনে আবি রাবাহ ঘর থেকে বের হয়ে দেখছেন উনি তাহাজ্জুদের নামাজে বিছানো, যায় নামাজে বসা। খুব বুঝেন তো। আতা ইবনে আবি রাবাহ শুনতেছে দাসীটা দোয়া করতেছে। দোয়া কি? আল্লাহ, তুমি যে আমারে মুহাব্বত করো, তুমি যে আমারে ভালোবাসো, মালিক তোমার ভালোবাসার উসিলায় আমি ওই জিনিসটা চাইতেছি, ওইটা আমারে দিয়ে দিও। দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, ওই উসিলায় দিও। দেখবেন নারীদের একটা স্বভাব আছে, স্বামীর কাছে আসবে, এসে জামার বোতামটা লাগাই দিবে, অথবা কোটের বোতামটা লাগাই দিবে, অথবা টাই লাগাই দিবে, আর বলবে, জানবো তুমি আমাকে ভালোবাসো না? তা বাসি তো, যদি আমাকে ভালোবাসো তাহলে আমার এটা দিও। এটা একটা নারীদের অভ্যাস। নারীরা ভালোবাসার অজুহাত দিয়ে অনেক কিছু আদায় করে নিতে পারে। আতা ইবনে আবি রাবাহ দেখেন ওনার খাদেমাও এটা বলতেছে যে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এটা রুসিলা আমার ওইটা দিও। আতা ইবনে আবি রাবাহ বলতেছেন, কি দোয়া করলা? বরং এটা বলো যে আল্লাহ আমি যে তোমাকে ভালোবাসি, বিনিময় এটা দাও। আতা ইবনে আবি রাবাহ রে দাসী বলতেছে, হুজুর আমি যে আল্লাহকে ভালোবাসি এটা বলবো না, কারণ আমার ভালোবাসা কম। আর আমার মাওলা যে আমাকে ভালোবাসে ওটাই বলবো, কারণ আমার চাইতে আমার মাওলার মহব্বত অনেক বেশি। না কম করে বল, আমরা আল্লাহর মহব্বত করি না? আমরা করি বেশি, আল্লাহ করে। আমাদের দিলও ছোট, ভালোবাসাও ছোট। আল্লাহ পাকের অন্তর যেমন, আল্লাহর মহব্বত তেমন, ঠিক কিনা? একটা মা বাবা মহব্বত করে, যতই মহব্বত করুক না কেন, একদিন, দুই দিন, 10 দিন যদি কথা অমান্য করে, মহব্বত আর থাকে না। স্বামী তার বিবিকে মহব্বত করে, উল্টা পাল্টা ক্ষতি করে, তারা কিনে বাপের বাড়ি পাঠায় দেয়। স্ত্রী স্বামীকে মহব্বত করে, একদিন, 2 দিন, 3 দিন যদি স্বামী মনের মতো না চলে, তাহলে সংসার করতে চায় না। হে মুসলমান নবীর উম্মত, আমার
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কতটুকু মহব্বত করলেন। এত এত অন্যায় অবিচার এত গুনাহের কাজ করার পর আমার রব্বুল আলামিন কোনদিন আপনার আমার থেকে রিজিকটা কখনো উঠায় নেয় না। বলেন তো বাজারে দোকান আছে, যান দোকানের মধ্যে কেউ যদি চাকরি করে 30 দিনের মধ্যে 30 দিন যদি চাকরি করে 10 দিন কামাই দেয়, এই 10 দিনের বেতনটা তো কাটা হয়ে যায় অটোমেটিক কাটা। 10 দিন চাকরি করো নাই, যার কারণে বেতনটা কেটে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন, চাকরি আছে না নাই? কি চাকরি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জমিনের মধ্যে ইনসান আর জিন্নাতকে পাঠাইলাম। ইনসান আর জিন্নাতকে প্রেরণ করার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কারণটা বাতলাইলাম, সেই কারণটা হলো এই বান্দা জমিনে আসবে আর আমি আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে। আল্লাহ পাকের গোলামি মানে হলো নামাজ আদায় করা। এখন আফসোসের বিষয় হলো দুনিয়ার বান্দারা আল্লাহর গোলামি বাদ দিয়া নেতা নেত্রীর গোলামির মধ্যে ব্যস্ত। এত গোলামি করে লাভ নেই। যাদের গোলামি করছেন তারা আপনাদের চিনেও না, দেখাও না, খোঁজও না। মুসলমান 16-17টা বছর যাদের গোলামি করছেন, এই সমস্ত নেতা কর্মীরা যাওয়ার সময় বলেও যায় নাই, নিয়েও যায় নাই, ঠিক কিনা? তাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাতাটা। তাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাতাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। আমার সঙ্গে গান। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লাই গেল, কেউ দিল না সবাই নিল আমরা যে গরুর বলো, সারা বছর নেয় না খবর নির্বাচনে খবর। কেউ দিল না সবাই নিল আমরা যে গরুর বলো, সারা বছর নেয় না খবর নির্বাচনে খবর। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লাই গেল, দেখতে দেখতে গোল্লাই গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? এবার আমার বন্ধু মারা দেখছেন লাভ হয় নাই। জমিনের মধ্যে যারা এই বন্ধুর বেশে আমাদের কাছে আছে, বন্ধুর বেশে ঢুকে শত্রু হয়ে তারপরে বের হয়। এরা যতই বলুক মহব্বত করে, কিন্তু মহব্বত নয়। এদের মহব্বত যতদিন পা কাটবেন ততদিন থাকবে, পা চাটা বন্ধ শিশুর মতো ব্যবহার করে ফেলে দেয়। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র মহব্বত করে না, করে না। কতটুকু মহব্বত করে, ওই যে বললাম একটা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেও নেই যে আল্লাহ তুমি মুসলমান বানাও, কিন্তু মালিক রব্বুল আলামিন মুসলমান বানায় জন্মগ্রহণ করাইলেন। একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা ইহুদি, একটা সারা, তারা তাদের ধর্মের উপরে জন্মগ্রহণ করে, জান্নাতে যাওয়া একদম অসম্ভব। কেন? তারা তাদের ধর্মে মুসলমান ছাড়া যত মানুষ আছে একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর হতে পারে না। সুতরাং ইসলাম ছাড়া বাংলাদেশের শান্তিও কোনোদিন আশা করা যায় না। অনেক দলকে দেখেছি, এক দলকে নামাইছেন, আরেক দল বসাবেন, অথবা এক দলকে বসে আরেক দলকে নামাবেন। এই জগৎ পর্যন্ত ৫৩ বছরে বাংলার জনগণ শান্তি চোখে দেখে নাই, ততক্ষণ শান্তি দেখবে না ইসলাম যতক্ষণ এই দেশে গায়েব না হবে। আল্লাহ
সব ধর্ম বাদ দিয়া ইসলাম ছাড়া কোনো চিন্তা করা যাবে? ইসলাম যদি থাকতো যতগুলো তো ধরা পড়ছে একটা ধরে হাত থাকতো না, পাও থাকতো না, বলা যায় না। কারণ ইসলাম বলে এই চোর যদি চুরি করে হাত কেটে দাও, চোর যদি চুরি করে প্রথমে 1 টাকা কাটো, তারপরে আরেক টাকা কাটো, তারপরে পাও কাটো। আমার দেশের 2 টাকার পকেট মারার চোরকে দেখলে কিরাই দেখে যে নাক ফাটায় দেয়, কিন্তু কোটি কোটি টাকা আত্মসত্তারি চোরদেরকে দেখলে মনেও করেন না, কিলানো না, দেখলে আরো 10 বার সালাম দেয়। আমরা চোরদেরকে আর সালাম দিতে রাজি না। আমরা আল্লাহ ইমানদার মুসলমানদেরকে কারণ ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, ওরা বারবার ধোঁকা দিয়েছে। ধোঁকার পাশে ধোঁকার পিছনে আমাদের আর ছোটার কোনো সময় বাইরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলাম পছন্দের, যার কারণে মুসলমান ছাড়া কোনো বান্দা একবারও জান্নাতে যাওয়ার চিন্তাও করতে পারবে না। ইহুদির ঘরে জন্মগ্রহণ করে জান্নাত পাওয়া যায় না, ইহুদির ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া অনেক কঠিন। কিন্তু মুসলমান হয়ে ঘরে জন্ম নিয়েছেন, জান্নাতে যাওয়া কঠিন হইলেও একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত দান করবেন, ঠিক কিনা? এই ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন, বলেছে কত দয়া করে আল্লাহ, যার কারণে আমার পয়গম্বর একদিন কাবা ঘর করে কত সম্মানের মর্যাদার মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে করেন। দেখেন আপনাকে আমাকে আল্লাহ পাক কত উঁচুতে সম্মান দান করছেন। আমি নবী একদিন কাবা তওয়াফ করার বলে, কাবা তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি, তুমি কি জানো তোমার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদম দাম বেশি। আমার পয়গম্বর কাবা তওয়াফ করার বলে, কাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার মর্যাদা এত, যার কারণে কোন বান্দা যখন তোমার মধ্যে ঢুকে, বান্দা তারা হোক কাদা আমিরা, কেউ তোমার ভিতরে ঢুকবে সম্পূর্ণ নিরাপদ। তোমাকে একবার কেউ যদি তওয়াফ করে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে নিষ্পাপ বান্দার মতো মাসুম বানায় দেয়। ওই কাবার দিকে থেকে আমার পয়গম্বরটাকে বলতো, এ কাবা, যতগুলো বান্দা তোমাকে তওয়াফ করে, তুমি কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মহব্বত করলো, ওই বান্দাকে কত মহব্বত করে। তোমার মর্যাদার কারণে তাকে গুনাহ থেকে মুক্ত বানায় দেয়, কিন্তু ওই ইমানদার বান্দা যখন গুনাহ মুক্ত হয়ে যায়, ওই ইমানদার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বাইতুল্লাহ চাইতে ওই ইমানদারের দাম কোটি গুণে বেশি। কত মহব্বত আল্লাহ করেন, যার কারণে তো নামাজ পড়ান, যার কারণেই তো আমাদেরকে মাহফিলে আসেন, যার কারণে তো ইমানের সঙ্গে রাখেন, তোমাদের জিকির উঠায় দেন। আদায় খাতে পাঠান কেমন হুজুর, আমি আমার মাওলার ভালোবাসার বিনিময়ে চাইলাম, বলছি আল্লাহ তুমি আমার মহব্বত করো, মহব্বতের বিনিময়ে তুমি আমার কিছু দান করে দাও। আল্লাহ করে মহব্বত করে তুই কেমনে বুঝলি? এমনও তো হতে পারে মাওলা করে মহব্বত করে না, খুব বুঝেন আদায় নাবির বাহের গাছে ডাকিয়া বলে, মাওলা যদি আমার মহব্বত না করতো, এই সারা ঘরের দিকে তাকায় দেখেন, ডানেও ঘর আছে, পায়েও ঘর আছে, পিছনেও ঘর আছে, সামনেও ঘর আছে, প্রত্যেকটা ঘরের মানুষরা ঘুমায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহব্বত করেন বলেই এই রাত্রিটার দিকে মাওলার জন্য জান্নাতের বিছানা সুন্দর করে জায়নামাজের বিছানায় বসায় দিয়েছে। আল্লাহ যদি মহব্বত না করতো তো আমার উঠাবে কেন, নামাজে বসাবে কেন? এই জন্য আমি বলতেছি, আমি কি মহব্বত করি, আমি করতে চাইছি, আমরা মাওলা উঠাইছে, আর মাওলা যদি মহব্বত না করতে উঠাই পেল না, জায়নামাজে বসাই পেল না, সেজদায় লাগাই পেল না। আমাদেরকে বসাইছেন কে? ভালো বাসে কি বাসে না? আল্লাহ। আমরাও বলি তুমি তোমার মহব্বতের উসিলায় আমাদেরকে মাফ করে দিও। ধরে পাই না আমি এ মুসলমান, এখানে আল্লাহ পাক ডাকিয়া বলেন, হে বান্দা, জমিনের মধ্যে কোন মুমিন বান্দা যদি আমাকে বন্ধু বানায়, এদের দুইটা দিক থাকবে। এক নম্বর লা খাউফুন আলাইহিম, দুই নম্বর ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাকতে বলে, শুনে রাখো যারা আল্লাহর বন্ধু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ওই সমস্ত বন্ধুদের দুনিয়ার জমিনে টেনশন নাই, আখিরাতেও জাহান্নামে যাওয়ার কোনো ভয় দুশ্চিন্তা থাকবে না। আপনাদের গুণ থাকবে দুইটা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই সমস্ত বন্ধুদের দুইটা গুণ থাকবে। এক নম্বর তারা হবে মুমিন, দুই নম্বর তারা হবে মুত্তাকি। সুবহানাল্লাহ। ইমানদার ও মুত্তাকি যদি হয়, আমার আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদের জন্য সুসংবাদ কোথায় বলে দুনিয়ায়, আর কোথায় বলে আখিরাতে। আল্লাহ পাক দুনিয়ায় তাদের জন্য সুসংবাদ দিলেন কিসের বলে? জান্নাতে। আবার আখিরাতে আল্লাহ পাক জান্নাত দান করে দিবেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক যাহা বলে এক বিন্দু মিথ্যা নয়, 100 সব সত্য। এ ভাই আমার খুব বুঝবেন, এই জন্য এবার ডাক দিয়া বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। কোন বান্দা যদি ঈমানের সঙ্গে একবার এই কালেমা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আল্লাহ ওই বান্দাকে একদিন না একদিন আল্লাহর জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে আল্লাহকে বস্তু বানানো প্রত্যেকটা ঈমানদারের জন্য কর্তব্য। ঈমানদার দাবি করে কিন্তু নামাজ আদায় করে না, ঈমানদার দাবি করে সুন্নাত করে না, ঈমানদার দাবি করে তেলাওয়াত করে না। ঘরের মধ্যে টিভিটা সুন্দর করে ঢাকার মতো কাপড় পাওয়া যায়, কিন্তু ওই তাকের মধ্যে কোরআন দেওয়া আছে, কোরআনটা ঢাকার মতো কাপড়ও মিলে না, মোছার মতো মানুষও মিলে না। এই বান্দাটা আবার নিজেকে মুসলমান দাবি করে। আগের মুসলমান আর বর্তমানের মুসলমানের পার্থক্য আছে না নাই? আগেকালের জামানায় দেখতেন ইমানদার ছাড়া ছিল, মুত্তাকি যারা ছিল এত পরিমাণে মুত্তাকি, যার কারণে কোনো মুরব্বী মহিলারা পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে যাইত, সকালবেলা অথবা বিকালবেলা অথবা দুপুরবেলা রাস্তা দিয়ে হাঁটবে, দূর থেকে কোনো পুরুষ যদি তারা দেখতেন, আমাদের আগের 20 বছর 30 বছর আগের মহিলাদের কথা বলতেছি, দূর থেকে কোনো পুরুষ দেখার সাথে সাথে ওড়নাটা সুন্দর করে মাথার মধ্যে ঝুলাই দিয়া ওই সুন্দর কারো বাড়ির চিপার মধ্যে দাঁড়ায় থাকতো, অথবা পুকুর পাড়ে দাঁড়ায় থাকতো, অথবা গাছের আড়ালে লুকায় থাকতো। কেন? যাতে কোনো আল্লাহর বান্দা পরপুরুষ আমার চেহারাও এমনকি কাপড় যেন না রাখে। এই মুসলমান 20-30 বছর আগের কথা যদি বললাম, আর বর্তমান সময়ের কথা যদি বলি, তাহলে এটা আমাদের দেশে বর্তমান সময়ে মা বললাম পর্দা করা তো দূরের কথা, পুরুষ মানুষ দেখলে বুকের ওড়না থাকলেও সেটা আরেকবার সরায় দেখায় দেয়। আগের কালের মুসলমান, এখনকারের মুসলমান, আগের কালের মুত্তাকি বর্তমানের মুত্তাকির মধ্যে পার্থক্য। আগের জামানার মুত্তাকি আর বর্তমানের মুত্তাকির মধ্যে আসমান জমিন তফাৎ। আগের মুত্তাকি সকালবেলা তেলাওয়াত না করে কোনদিন ঘরের কাজে যেত না, চাকরিতে যেত না। আমি আমার দাদাদের কথা যদি বলি, আমাদের চাচাদের কথা যদি বলি, আমাদের ফুফা ফুফিদের কথা বলি, গ্রামগঞ্জে এখন দেখা যায় হয়তো, কিন্তু খুব কম দেখা যায়। কিন্তু 20-30 বছর আগের ঘটনা যে আপনাদেরকে শোনাই, আপনারাও মিলা দেখেন একই অবস্থা। সকালবেলা আপনার দাদি, আপনার নানি, আপনার দাদি একদিনও নাই যে তেলাওয়াত করে নাই। বিকেলবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে কবি জ্বালাইত না, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাইতে যাইত না। সকাল সন্ধ্যা তেলাওয়াত। আবার যখন ঘুম থেকে জাগবেন, টাকা দেখতে আপনার বাবা তেলাওয়াত করে, আপনার মা তেলাওয়াত করে। আমি এখন নিজের কথাও বলি, আমি যখন ছোটবেলায় বুঝ যখন হয়ে গেছে, বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি আমাদের ছোটবেলায় ঘুমটা ভাঙত কি দিয়া? গানের আওয়াজে বলে না, ঘুম ভাঙত কি দিয়া? নগ্নতার আওয়াজে বলে না। আমি আমার নিজের কথা বলি, আমার ঘুম ভাঙত আমার বাবার মায়ের কোরআন তেলাওয়াত আর জিকিরের আওয়াজে। সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম বাবা তেলাওয়াত করে, সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম মা সুন্দর করে জিকির আদায় করে। মায়ের কোলের মধ্যে যায় মাথা লাগায় শুইতা, হাতটা মুখটা সুন্দর করে মাথায় হাতটা বলে দিত, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকালবেলা নির্মল বাতাসের মধ্যে আমাদের মাথায় কালেমার ছোঁয়া লাগছে। বর্তমান সময়ের হালতটা চিন্তা করেন। আমাদের সময় আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আর
বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক না বেটি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আসলে নাই মুসলমান দাবি করে বন্ধুত্ব সব ইহুদি নাসারার সঙ্গে, মন মানসিকতা উদার দেখাইতে যায়। আমাদের দেশে কিছু মুসলমানের ঘরের সন্তানেরা সব বন্ধু বানায় যাদেরকে, সব হলে ইহুদি নাসারা, নাস্তিক, বেঈমান। মনে রাখবেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন, লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। খবরদার, দুনিয়ার জমিনের মধ্যে কোন ইহুদি নাসারাকে বন্ধু বানাও না, কারণ তারা তাদের বন্ধু। ইহুদি নাসারা যতই ভদ্র হোক, সভ্য হোক, সুশীল হোক, ইহুদি নাসারা মুশরিক বেঈমান কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। তারা তাদের বন্ধু, আমরা আমাদের বন্ধু। আমরা আমাদেরকে বন্ধুত্ব বাদ দিয়ে ইহুদি নাসারাকে বন্ধু বানাই, আর মুসলমানের সঙ্গে শত্রুতা শুরু করে দিয়েছি। দলের কারণে আমি অমুক দলের, সে অমুক দলের, বাস তারা পছন্দ হয় না। আমাদের শত্রুতার কারণ হলো এটা। অথচ এই শত্রুতা করার ক্ষেত্রে অধিনাতার সাথে ও মুসলমান না, আমি মুসলমান, ওর সঙ্গে আমার কোনো বন্ধুত্ব চলতে পারে না। সেখানে দলে দলে এখন শত্রুতা হয়, ও দলে সেই দলে। আর দল কতগুলো আমাদের দেশে, শত্রুতা ভাই আমার। এই জন্য বন্ধুত্ব বাড়ার দরকার। ইমানদার ইমানদারের সঙ্গে বন্ধুত্ব করবে, বেঈমান বেঈমানের সঙ্গে বন্ধুত্ব করবে। ইমানদার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবে, বেঈমান শয়তানের সঙ্গে বন্ধুত্ব করবে। ঠিক কিনা? বন্ধু যদি হয় ইব্রাহিম পয়গম্বরের মতো হও। ইব্রাহিম নবী আগুনের মধ্যে যখন ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বন্ধু বানায় নেয়। চিন্তা করে দেখেন, ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডে ফেলবে, এমন সময় ইব্রাহিম পয়গম্বর দাঁড়ানো। ওই জমিনের মধ্যে আল্লাহ আর কোন বান্দা নাই, ইব্রাহিম ছাড়া সব বান্দা বেঈমান। জিবরাইল ফেরেশতা সুন্দর করে ইব্রাহিম পয়গম্বরের কাছে আসছে, এসে ডাকতে বলে, ইব্রাহিম বলো সহযোগিতা দরকার কিনা। ইব্রাহিম নবী বলে, কিসের জন্য সহযোগিতা? বলে, আগুনের মধ্যে পড়বা, কোনো হেল্প দরকার কিনা। ইব্রাহিম নবী বলে, কে পাঠাইছে? আমি নিজের থেকে আসছি। আল্লাহ নবী ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া বলে, তোমার কেন আশা লাগবে? আমার মাওলাই কি বেঁচে নাই নাকি? জিবরাইল ডাক দেয়া, অবশ্যই আছে। মাওলাই যদি থাকে, তোমার মতো খ্রিস্টান দরকার নাই। আমি ইব্রাহিমের জন্য আমার মাওলা একাই যথেষ্ট। আচ্ছা, আমারও সহযোগিতা করতে। আমি তো আমার বন্ধুত্ব মালিকের সঙ্গে করছি, আমার তো বন্ধু আল্লাহ। জমিনের মধ্যে একজন ইমানদার, একজন মুসলমান, একজন আল্লাহওয়ালার বন্ধু হতে পারে কে? আরো করে বল, বন্ধুত্ব রাখবো কার সঙ্গে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুযোগ্য। ইব্রাহিম নবী ডাকতে কয়, আমি যার সঙ্গে বন্ধুত্ব পাচ্ছি সে আমাকে দেখবে, তোমার দরকার নাই। জিবরাইল ডাকতে বলে, আল্লাহ ইব্রাহিমকে একবারের জন্য সহযোগিতা করতে চাইলাম, কিন্তু সহযোগিতা নিল না। কেন, কি বলছো? আমি যা বলছি, ইব্রাহিম তোমার সহযোগিতা লাগবে বলো। ইব্রাহিম কি বললো? ইব্রাহিম কয়, যার সঙ্গে প্রেম করি আমার সমস্ত সমস্যা ওই প্রেমিক দেখবে, কারো লাগবে না। ভাইয়ের আবার প্রেম যখন কারো মধ্যে হয়, স্বামী স্ত্রীর মধ্যে হয়, সব
কথা মুখে বলা লাগে না, কিছু কিছু কথা শুধুমাত্র চোখ দেখলে আর জবান দেখলে আর মুখ দেখলে বলা যায়, ঠিক কিনা ধরে কর। লিসানুল হালি আফসাহু মিন লিসানি, লিসানুল হালি আফসাহু মিন লিসানি। এ বান্দা, মনের অবস্থা, মুখের অবস্থা, এটা ভাষা দিয়া সবসময় ব্যক্ত করা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চোখে 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 রেখে কথা বলার একটা যোগ্যতা দিয়ে দিছে। এই একজনের চোখে চোখে তাকায় দেখা কইলেন মানে কি চল, হ্যাঁ, এটা চোখে চোখে কথা। বিবিরে মাঝে মাঝে চোখে কথা বলে, চোখে একটা টিপ দিয়ে দেখায়, কে করে? ভালোবাসে। সব কথা জবান দিয়ে বলা যায় না, কিছু কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চোখের মধ্যে ইশারা দিয়ে দিয়েছে, কিছু কিছু কথা বান্দাকে আল্লাহ পাক জবানে ইশারা দিয়ে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর বলে, আমি মাওলারে বলবো না, আমার আল্লাহ আমার হালত দেখেই বুঝবে, কারণ এ আমার বন্ধু, আমিও তার বন্ধু। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, ইব্রাহিম যাও, আমাকে সহযোগিতার দরকার নেই, মালিককে যা বলো তোমার বন্ধু ইব্রাহিম তোমার অপেক্ষায় আগুনের মধ্যে অপেক্ষা করছে। ইব্রাহিম পয়গম্বর সুন্দর করে আগুনের মধ্যে ফেলবে, তাকে ফালানো দিবে। আমার আল্লাহ পাক আসমান থেকে ডাক দেয়া কয়, ইব্রাহিম আগুনকে আমার বলা উচিত, কারণ আগুনের মধ্যে আমার বন্ধু ইব্রাহিম যাচ্ছে। ইব্রাহিম মেহমান, আগুন হলো মেজবান। সুবহানাল্লাহ। মেহমানকে ইব্রাহিম, মেজবানকে বলে আগুন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজশিয়া ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আগুন জমিনের মধ্যে এতদিন পর্যন্ত ইব্রাহিম ছিল, এখন তোমার কাছে আসবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলাম, আগুন খবরদার, আমার পয়গম্বর ইব্রাহিম তোমার কাছে আসতেছে। হে আগুন, তোমার কাছে আমার একটা কথা আদেশ, আমার নবী ইব্রাহিম পয়গম্বর বন্ধু তোমার কাছে যতক্ষণ থাকবে, আগুন খবরদার বেয়াদবি করা যাবে না, খবরদার কথা শুনতে হবে, খবরদার এলোমেলো কোনো কাজ করা যাবে না। তোর কাছে সবকিছু জানা দেওয়া, এই কয়টা দিন তুই সুন্দর করে শান্ত হয়ে থাকবি। যতদিন আমার পয়গম্বর ইব্রাহিম তোর মধ্যে থাকবে, ততদিন তুই আগুন ইব্রাহিমের জন্য শান্তির বিছানা হয়ে যা। বন্দেগানে খাস আল্লাহ মুল গয়ুব দরজা জানে জওয়াসি সুল কুলুব জম সরশবু ये पीराहन शनीदी जवा कर चाहे किनानस नदीदी। তুমি পারো করতে বছর অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে বছর অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে। তোমার কাছে চাইবে পানা, তোমার কাছে চাইবে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। তার দয়া মহব্বত করেন কে? বন্ধু বানাবো কাকে? এ ভাইরা আমার, যদি বন্ধু বানায় মুমিন হয়ে যায়, একদিন না একদিন যাবে কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? জান্নাতে। সবচাইতে একদম আপনার থেকে আপনার ইমানদার, সবচাইতে মুনাফিক ইমানদার। যদি জাহান্নামে যায় কিন্তু ইমানদার ছিল, ইমানের কারণে
কোটি 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 বছর জাহান্নামে জ্বলার পরেও শুধুমাত্র নবী বলেন মিসকালা যাররাতিন মিন মিসকালা হাববাতিন মিন খারদাল, একদম সরিষার দানা পরিমাণ ঈমান যদি কারো অন্তরে থাকে, একদিন না একদিন আল্লাহর জান্নাতে চলে যাবে। একদম সর্বশেষ বান্দা জাহান্নামে পড়তে 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 অস্থির, জাহান্নামের এক কোণার মধ্যে বসে বসে বান্দা পড়তে পড়তে মার খাইতে যার সহ্য হয় না। এবার আল্লাহর ডাক দেয়, গো মালিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া আল্লাহ, আমার মতো গুনাহগার বান্দারে আল্লাহ তুমি আর কতদিন জাহান্নামের মধ্যে আগুনে পোড়াইবা? এ মালিক দয়া করে তুমি আমার এখান থেকে একটু একটা কাজ করে বের করে দাও। জাহান্নামের নিচে বসে বসে বান্দা বারবার আল্লাহকে এই আদেশ আল্লাহর কাছে অনুরোধ করবে। আমার আল্লাহ ডাকতে বলবে, জিবরাইল যাও, ফেরেশতা কোন জায়গায় জাহান্নামের ভিতর থেকে আল্লাহ আল্লাহ নামের আওয়াজ, দুনিয়াটার থেকে আল্লাহ আল্লাহ না বলে জাহান্নামে গেছে, এখন জাহান্নামে যায় আল্লাহ আল্লাহ ডাকে। কোন বান্দা দেখো তো একটু খুঁজে খুঁজে তালাশ করে পাওয়া যায় কিনা। আল্লাহর ফেরেশতা খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখবে জাহান্নামের একদম নিচে একটা কোণার মধ্যে এক আল্লাহর বান্দা ফুটতে 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 একদম শেষ হয়ে গেছে। এই বান্দাটা সেখানে বসে বসে বারবার আল্লাহ 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 জিকির আদায় করে। ফেরেশতা আসলো, ডাকতে বলে, ভাই কি ব্যাপার, এই জায়গা তো আল্লাহকে ডাকার জায়গা না, কেন বারবার এই জায়গায় আল্লাহকে ডেকে ডেকে বিরক্ত করো? ফেরেশতাকে এবার বান্দা ডাক দেয়া বলে, ফেরেশতা আমার মাওলারে যা ডাক দেয়া বলো, আমি বান্দা একটা অনুরোধ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু কবুল করে নেয়। বলে কি অনুরোধ? ওই যে জাহান্নামের গেট বরাবর একটা সুন্দর দরজা দেখা যায়, আমি বলতেছি আমাকে যদি জাহান্নামের গেট বরাবর দরজার কিনারা একটু নেওয়া যায়, আল্লাহর সামনে আমি একটু শুকরিয়া আদায় করব। কারণ কি জাহান্নামের তলদেশে পড়ে থাকতে থাকতে আর দিলের মধ্যে মজা লাগে না, একটু জাহান্নামের দরজার কিনারায় গাছটা চলে যেতে পারতাম, মনটা একটু সান্ত্বনা দিতাম যে ওই যে জান্নাতটা দেখা যাইতেছে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবে, জিবরাইল যাও, আল্লাহ অনুরোধ মঞ্জুর। ওই বান্দাকে জাহান্নামের একদম তলদেশ থেকে উঠায় বান্দাকে জাহান্নামের গেট বরাবর দরজায় রাখা হয়। আবার কিছুদিন পরে বান্দা রাখতে বলবে, ইয়া হান্নান ইয়া রহমান, আমার মাওলা রাখতে বলবে, কি ব্যাপার, আমার কেন ডাকো, আমার কেন বারবার ডাকো? ফেরেশতা যাও। এবার বান্দা রাখতে বলবে, আরেকটা আল্লাহর কাছে অনুরোধ, এখানে আমি বলি না যে আমাকে জান্নাতে দেওয়া লাগবে, তবে ওই যে জান্নাতের দরজা বরাবর একটা গাছ দেখা যায়, আল্লাহর কাছে এটাই শেষ অনুরোধ, আমার মতো গুনাহগারকে নিয়ে জান্নাতের গেট বরাবর দরজার সামনে একটু গাছের নিচে একটু জায়গা দিয়ে দেয়। এরপর আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা আর কি আমাকে ডাকবি? এবার বান্দা কয়, না ওয়াদা করলাম এটা মানলে আর কোনোদিন তোমাকে ডাকবো না, এটাই যথেষ্ট। আমার আল্লাহ পাক ডাকতে সুন্দর করে ফেরেশতাকে আদেশ দেয়া বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দরজার কিনারায় গাছের নিচে জায়গা দিয়ে দেয়। এদিক দিয়ে আল্লাহ পাক এসে তৈরি করে রাখে, জিবরাইলকে বলে, জিবরাইল জান্নাতের গেটটা একটু হালকা খুলে দাও, আমার ইমানদার বান্দাকে জান্নাতের নিয়ামত দেখায় দাও। দূর থেকে জান্নাতের গেট খুলে যায়, এদিক থেকে জান্নাতের গেটের বরাবর সামনে বসা ওই বান্দাটা একটা নজরের জন্য জান্নাতের নিয়ামত দেখছে, গেট বন্ধ হয়ে গেছে, আর সহ্য করতে পারে না। বলে, মালিক এতদিন পর্যন্ত জাহান্নামের মধ্যে মার খাইলাম, আযাব ভোগ করলাম, নিয়ামত তো কি বুঝলাম না, দেখলাম না। ওই যে জান্নাতের মধ্যে যত বড় নিয়ামত দেখা যায়, আল্লাহ দুনিয়ার জমি এই নিয়ামত গুলার জন্য ছিলাম পাগল, আজকে এখান থেকে বসে বসে জান্নাতের ভিতরে নিয়ামত সব আমার নজরের সামনে প্রকাশ হয়ে গেছে। রব্বে কারীম একটা অনুরোধ, আমার আল্লাহ কি ব্যাপার, দুইবার অনুরোধ করলে মনে হয় তোর তো জবানের ঠিক নাই, বারবার খালি আমাদের ভিতরে শুনে আল্লাহ আল্লাহ করে ডাকোস। আমার আল্লাহকে আল্লাহ করে যদি কেউ ডাক দেয়, আল্লাহকে আমার মহব্বতের সাগরের ঢেউ উঠে যায়। আমার আল্লাহ কয়, বান্দা যদি একবার ডাকে আমি আল্লাহ বান্দাটাকে 10 বার সাড়া দিয়ে দেই, বান্দা যদি আমার দিকে এক হাত তাকায় আমি আল্লাহ বান্দার দিকে 10 হাত তাকায় যাই,
বান্দা যদি হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায় যাই। এবার আল্লাহ পাক ডাক দেয়া বলে, ফেরেশতা কি চায় দেখো। এবার বান্দা অনুরোধ করে ডাক দেয়া বলে, আল্লাহ জাহান্নাম যতদিন ছিলাম জাহান্নামের আযাব ভোগ করলাম, ওই যে জান্নাতের নিয়ামত দেখছে, আল্লাহ একটা বার যদি জান্নাতের নিয়ামতটা ঘুরে দেখার সুযোগ দিতে, একবার ঢুকবার বের হয়ে যাবো, জান্নাতে ঢুকবে, বের হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দেয়া কয়, যাও, আমি রব্বুল আলামিন আদেশ দিলাম এই বান্দাটা গুনাহ করতে করতে এতদিন পর্যন্ত জাহান্নামের একদম তলদেশের মধ্যে ছিল, এই গুনাহগার বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহকে ডাকছে, আল্লাহ আমি তার ডাক এতদিন শুনি নাই, এখন পর্যন্ত শুনলাম। বান্দা বললো জাহান্নামের থেকে একটু জান্নাতে ঢুকবে আর আবার বের হয়ে যাবে। ওই বান্দার আদেশটা পূর্ণ করে দাও। ফেরেশতা বান্দার জন্য জান্নাতের গেটটা খুলে দিবে। আল্লাহর ইমানদার বান্দা গুনাহগারের কারণে এতদিন পর্যন্ত জাহান্নামে ছিল, এখন আল্লাহ পাক বান্দার জান্নাতটা খুলে যখন দিবে, বান্দা জান্নাতের গেটটা খোলার সাথে সাথে এমন জোরে দৌড় দিবে, দৌড়াইতেই থাকবে, বান্দা থামবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, এই বান্দার মুমিন কই যাও, থামো। বান্দা কয়, আল্লাহ জান্নাত একটু দেখতেছি, থামবার কতক্ষণ দেখবা। ফেরেশতা ডাক দেয়া কয়, বান্দা ডাক দেয়া কয়, আল্লাহ এত চমৎকার জিনিস বান্দা এত কিছু দেওয়া রাখছো, এটা একটু নজরে দেখা সম্ভব না, একটু ঘুরে ঘুরে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, না না, একবার দেখার সব ছিল, দেখছো, এখন বের হয়ে যাও। বান্দা ডাক দেয়া কয়, আল্লাহ আমাকে বের করতে তোমার মন চায়নি। সুবহানাল্লাহ। ঢুকছে তো বান্দা, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলতেছে, এই ফেরেশতা তারে এখান থেকে বের করো। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, তাকে বের করতে বলো। বান্দা ডাক দেয়া, আল্লাহ জান্নাতে ঢুকাইছো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বের করবানি তুমি তো বলছো, তোমার হাবিব তো নাকি বলছে, কোন ইমানদার মুমিন যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে আর কোনদিন বান্দাকে বের করা হবে না। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। এই বান্দা জান্নাতে ঢুকবে, আবার আল্লাহ ডাকতে কয়, কি ব্যাপার তুমি জান্নাতে এমনি ঢুকলে? বান্দা কয়, আল্লাহ তুমি ঢুকাইলে যেহেতু আর বের করো। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হ্যাঁ এবার যারা জান্নাতে ঢুকছে আর জান্নাত থেকে কোনোদিন বের হবে না। একজন আপনার থেকে আপনার ইমানদার বান্দাও যখন জান্নাতে যাবে আর বের হবে না। জান্নাতটা এমন জায়গা মুমিনের জন্য যারা একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানে কালেমা পড়লে মজা লাগে না খারাপ লাগে? মজা লাগে না খারাপ লাগে? এ মুসলমান নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুস যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কোন বান্দা যখন বারবার জিকির আদায় করে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দের জিকির, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যে যত বেশি পড়বে ইমানের মজা সে তত বেশি পাবে, যে যত বেশি পড়বে আল্লাহর বন্ধু সে তত বেশি হবে। এ মুসলমান নবীর উম্মত অনেক বুজুর্গানে দিন ছিল। হুসাইন আহমদ বাদার রাহমাতুল্লাহ আলাইহি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন, ওনার মানকুজাতের মধ্যে লেখা আছে উনি চাদর মুড়ি দিয়ে সুন্দর করে শীতের রাত্রিতে খানকায় ঢুকতেন। চাদর মুড়ি দিয়ে খানকায় ঢুকতেন শীতের জন্য। সকালবেলা যখন বের হইতেন, উম্মতরা দেখতো, ছাত্ররা দেখতো ওনার শরীর ঘামে ভিজে গেছে। কারণ কি বলেন, জিকিরের কারণে শরীরে কাপড় চাপড় চাদর নাই, যা আছে সব ভিজে ভিজে শেষ হয়ে গেছে। বলে এমন জিকির আজকাল করতো, এমন জিকির আজকাল করতো, শরীরের চাদর যত আছে সব শেষ হয়ে যেত, কিন্তু বান্দা আল্লাহর জিকির শেষ করতো না। রাত 12টার মধ্যে ঢুকতো, ফজর পর্যন্ত জিকির আদায় করতো। আমাদের বাংলাদেশের গর্ব, নোয়াখালীর জন্মের নোয়াখালীর গর্ব হাফিজ জিবতুর রহমাতুল্লাহ আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন করতো, স্টেজের মধ্যে বয়ানে উঠতেন, একদিকে অন্যরা কথা বলতো, হুজুর বসে বসে জিকির করতেন। হুজুর কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
যখন সময় পাইত লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে এখনো এই এলাকার মধ্যে কিছু দেখবেন চরমোনাই মুজাহিদ আছে, সারা বাংলাদেশের মধ্যে আছে। এদের জবানে অন্য কিছু থাকুক বা না থাকুক, জোরে জোরে এই জিকিরটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে জিকির করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি বললেন, বান্দা জিকির করলে কি হয়? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন ইমানের জিকির আদায় করে, আল্লাহর জিকির আদায় করে, ওই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার দিলের মধ্যে প্রশান্তি দান করে। জিকিরের মাধ্যমে আল্লাহ পাক বান্দার অন্তরটাকে প্রশান্তি লাভ করে। বান্দার অন্তরে কালো দাগ যখন জমে যায়, এক একটা গুনাহ করে এক একটা কালো দাগ বসে যায়। সকালে গুনাহ করলো, একটা কালো দাগ হলো, দুপুরে করলো আরেকটা কালো দাগ হলো। এমন করে করে বান্দা যতবার গুনাহ করে ততবার বান্দার অন্তরে কালো দাগ বসে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি জিকির আজকারের সময় মতো ঠিক মতো করে, এক একটা জিকিরের কারণে বান্দার অন্তর থেকে কালো দাগ সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, জিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে, জিকির আল্লাহর সঙ্গে বান্দার বন্ধুত্ব করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। ভাই জিকির করবেন কখন? বসে আছেন তখন করেন, দাঁড়ায় আছেন তখন করেন, শুয়ে আছেন তখন করেন, মার্কেটে যাচ্ছেন তখন করেন, দোকানে বসা তখন করেন, ব্যবসার মধ্যে বসা তখন করেন, একটা মানে ফসল লাগাইতেছেন তখন করেন। অর্থাৎ 24টা ঘন্টা বান্দার হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটাই মাত্র কাজ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে বন্ধ আছে, মওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে বন্ধ আছে। আমি তোমার নূরে যাব মিশে, দূরে ফেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মহব্বত থাকবে কার সাথে? বন্ধু বানাবো কাকে?
দুনিয়ার কোনো নেতারে বন্ধু বানানোর দরকার নেই। নতুন করে যারা আবার আমাদেরকে আশ্বাস দেখাতে চায়, আপনারা মনে করতে পারেন বাংলাদেশ থেকে স্বৈরাচারীর বিদায় হয়েছে, কিন্তু এটা মাথায় রাখেন, ইসলাম ছাড়া যারাই আসবে সবাই একই কাজ করবে। এটা মাথায় রেখে সামনে কাজ করবেন, সামনে আগাবেন। ইসলাম ছাড়া, শরীয়ত ছাড়া, খেলাফত ছাড়া এই দেশের শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না। এই জন্য দুনিয়ার কোন নেতাকে বন্ধু বানানোর কোনো দরকার নাই। বন্ধুত্ব করবো আল্লাহর সাথে, যাকে রাত 3টার দিকে ডাকলেও শুনে, যাকে রাত 2টার দিকে বললেও শুনে, যে কথা ফলায় না, বান্দা দোয়া করতে দেরি, তিনি শুনতে দেরি হয় না। এই জন্য ভাই আবার রাত দিন 24 ঘন্টা যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করে, ওই ব্যক্তির সাথে আল্লাহ পাক একটা আল্লাহ বাড়ে। আমরা তো আমাদের জবান দিয়ে জীবন শেখায়ত করি, প্রতিহিংসা, চায়ের দোকানে বসে বসে অমুকে চিনি তো এই অমুক এই করছে, অমুক সেই করছে, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে হুজুর, কে খতিব, বাস সারা দুনিয়ার মানুষের যত অন্যায় গুনাহ দোষ এগুলো চর্চা করতে পছন্দ করি, অথচ নিজের তলায় যে এত দোষ ওটা কোনোদিন দেখিও না, বলিও না। এই জন্য অন্যের বিপদ শেখায়, এগুলো বাদ দিয়ে, প্রতিহিংসা এগুলো বাদ দিয়ে ভাই নিজের হিসাব নিজে মিলান। আপনি যাকে খারাপ মনে করতেছেন, আপনি যার বিপদ করতেছেন, যার শেখায়ত করতেছেন, যাকে নিয়ে প্রতিহিংসা করতেছেন, এমনও হতে পারে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়েছে আর আপনি পড়ে রয়েছেন জাহান্নামের গোনায়। সুতরাং এত নিজের বড় ইমানদার ভাবার কোনো সুযোগ নাই। দুনিয়াতে প্রত্যেকটা বান্দাই আল্লাহ পাকের কাছে অপরাধী, আবার সবাই আল্লাহর কাছে দাও আছে। সুতরাং নিজের হিসাব নিজে মিলান। যেই লোক তো বড় সৌভাগ্যবান, বড়ই চালাক, যে নিজের হিসাব আল্লাহ নেওয়ার আগেই হিসাব মিলায়। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুত। আল্লাহ পাক হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাব মিলাও। এই জন্য আমরা জীবন থেকে প্রতিহিংসা, পরনিন্দা এগুলো না করে যখন সুযোগ পাবো জবান দিয়ে একটু আল্লাহ পাকের জিকির উঠাবো তো ইনশাআল্লাহ। যখন জমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ পাগল বলুক, ছাগল বলুক, বললে বলুক, যে পাগল বলবে ও সবচেয়ে বড় পাগল। বরং আপনাকে যে পাগল বলছে আপনি হলেন আল্লাহর প্রিয় বান্দার আলামত। তাহলে ওই বলেন ততক্ষণ জিকির করো যতক্ষণ মানুষ পাগল না বলে, অর্থাৎ পাগল বলবে তখনই আপনি ঘাটে জাকিরে। সুতরাং আপনাকে যে পাগল বলছে তারা বলতে দেন এবং অপেক্ষায় থাকেন ওই পাগলের অবস্থা কোন জায়গায় যায় আর আপনার হাল কোন জায়গায়। এজন্য যখন সময় হয়, সমাজ যখন সুযোগ হয়, দোকানপাট, বাজারে ঘাটে সব সময় আল্লাহ পাকের জিকির আদায়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আল্লাহ পাক আমাদের জমানে উঠায় দিয়ে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলকে কবুল করে বলেন আমিন। অল্প সময়ের জমানে